আর বন্ধু তোকে মনে হলে আমি রই তেলারি গাছ তলে গো। আরে টাকা পয়সা গয়নাগাটি কিছুই খুঁজি নাই, ও সাথী ছাড়িস নাই আমায়, ও সাথী ভুলিস নাই আমায়, জন্যে ভালোবাসা রাখিয়েছি জগাই। বল রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, বুকের ভিতরে দিছি কষ্ট। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওআইটি চিরঞ্জিত ব্লগ। তো দিনের দিন শিল্পীর খোঁজ প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে থাকি। তো তো দাদা নমস্কার। নমস্কার। তো দাদা এখন কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো দাদা তোমার কার্য কি চলছে? কার্যক্রম আমার এই গানের ট্রাফিক গানের লাইনে আসছি। তো ধান কাটাকাটি হয়ে গেছে? ওইটা মানে পুরো একদম কমপ্লিট। তো তোমার গানের জগতে আসার কারণ কি? গানের জগতে আমার আসার কারণ তোমার মানে সবাই থাকতে তো বন্ধু বান্ধব একসঙ্গে, তো সবাই সেই থাকতে কুলিমুলি ওই যে আমি গান বলতি। আসলে নিজে নিজে মানে গান একটা বলার টপিক ইয়া করতি, নিজে গান জুড়তি। ওই কারণ থেকে আমাকে বন্ধু বান্ধব সবাই বলতো যে তোর মানে গান ভালো আছে, তুই গান গান লাইনে চ, তোকে আমরা সাপোর্ট করবো। ওই সাপোর্টের জন্য আমি আজ তোর গানের লাইনে আসার চেষ্টা করছি। তো তোমার প্রথম কি আগে আরো ইউটিউবে গান ছাড়া হয়েছে? না, না এই প্রথম? এই প্রথম মানে লেখা হয়েছে? হ্যাঁ, লেখা হয়েছে প্রথম। মানে তুমি নিজেই লেখো আর নিজেই গাইবে? নিজে গাইবো, নিজে লিখেছি। তো ওই গানটা শুনো, জনটা আমি নিজে লিখেছি। হুম। বল রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট। এই ধরনের গানটা আসছে, এই ধরনের গানটা আসতে চলেছে মানে খুব তাড়াতাড়ি আসবে। কতদিন পরে আসতে পারে গানটা? মোটামুটি করছি যে তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। আরো তোমার মুখ থেকে শুনলে আরো কয়েকটা নাকি গান আসছে, লেখা হয়েছে? লেখা হয়েছে মানে গানগুলো এখন অতটা মানে মুখস্থ নাই, জাস্ট লেখা হয়ে আছে। তো কয়েকটা কলি দর্শককে তুমি শোনাতে পারবে না? তা কেমন টপিক মানে তুমি কলেজ শোনাতে বলছো? মানে ছোটখাটো করে, ছোটখাটো করে ঝুমারি? হ্যাঁ অবশ্যই পারবো, শোনাতে। বন্ধু তোকে মনে হলে আমি রই তেলারি গাছ তলে গো। আর বন্ধু তোকে মনে হলে আমি রই তেলারি গাছ তলে গো। আরে টাকা পয়সা গয়নাগাটি আমি কিছুই খুঁজি নাই, আর টাকা পয়সা গয়নাগাটি আমি কিছুই খুঁজি নাই, ও সাথী ছাড়িস নাই আমায়, ও সাথী ভুলিস নাই আমায়, তোর জন্যে ভালোবাসা রাখিয়েছি জগাই। এই যে তুমি প্রথমে স্যাড গান কিছু বলে লিখিয়েছো, কাছে কারু কাছে ধোকা ধোকা খাইছিল? ধোকা ধোকা অবশ্য নাই, না বলে প্রথমে স্যাড গান লিখছো। স্যাড গান মানে তোমার ভালো লাগে নিজেকে, মানে স্যাড গান মানে যারা মানে ধোকা ধোকা খাইছে তাদের জন্য কি এই গানটা আসছে? হ্যাঁ, তাদের জন্য গানটা জেনে গেছে। এই লাইন বাদে তুমি বাকি কিছু কি কাজ করছো? বাকি সবার কিছু কাজ করিনি, ওই লেখাপড়া করছি, পড়াশোনা। কিসে পড়ছো? এই বছর এইচএস দিব। ঘরের লোকে তোমাকে কতটা পরে মানে সাপোর্ট করে? ঘরের লোকে আমাকে তোমার মানে ফুল সাপোর্ট করে। ফুল সাপোর্ট? গান ঝুমারের দিকে মানে কোনো মানে বাধা দেয়নি, পুরো ফুল সাপোর্ট। তার জন্যই মানে গান টান লিখছো। হ্যাঁ, তোমার মুখ থেকে অনেক বার্তা শুনলি, তো তোমার নাম ঠিকানাটা শুনলি না, একটু দর্শককে বলুন। আমার নাম বাবলু কর্মকার, গ্রাম পিঁড়িয়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। এটাই তোমার ঠিকানা? এটা ঠিকানা আমার। এই দাদাটা নতুন সিঙ্গার বটে, নতুন মানে গান টান লিখছে, তো পাবলিক সেমনি পরিমাণে এই দাদাটাকে ভালোবাসা দেন, আমাকে যেমন দিচ্ছে এই দাদাটাকেও ভালোবাসা দেন। আর কয়েকটা গান বলে দাও, বেশি বড় দীঘায় তো করছি না, কেন পাবলিকও বলবে এই বক বক করছে, তোমাকে না বেশি বক বক করাই। তো আর কয়েকটা গান বলে দাও। আরেকটা তোমার স্যার গান লিখেছিলি, মানে কিছুটা মুখস্থ আছে, গোড়াটা মুখস্থ নাই। আর তুমি আসবার সময় তুমি বলতেছিলে যে দুদেশটি মাহাতোর মতনই নাকি তুমি একটা গান লিখেছিলে? অবশ্যই। তো ওই গানটা নাকি তুমিই লিখেছিলে, তো কিন্তু এক্সচেঞ্জ করেছো, ওইটাইটুকু শোনাই দাও। অ্যাকশন গান তোমাকে তুমি মানে প্রথমে শোনালে এটা, তাহলে তুমি ওই জনটা দুইটি ছিল, ওই গানটা আমি তোমাকে মানে বলছি। হ্যাঁ, তো ওইটাই বল রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসিস কি নাই বল রে কষ্ট,
কেন বুকের ভিতরে দিছি কষ্ট, এই ধরনের গানটা ছিল। এই ধরনের গানটা মানে ছিল, সেইটা দুদেশটি গানটা বার করা হয়েছে। বার কানছে দোস্তিরা। তো দুদেশটি তোমার কোনো কি আত্মীয় হয়? আত্মীয় নাই, মানে একদম ফ্রেন্ড, মানে একদম পুরো বন্ধুর মতো ভেঙে গেছে দোস্তিরা। আর তোমার মুখ থেকে শুনলি যে এমনি বহুত বহুত গায়ক আছে ভাইরাল, এখন টপে আছে কুন্দন কুমার, কনিকা দিদি, এই সিকিয়ারি, তানিয়া, মানিয়া, সবাই আছে বহুত, আরো বহুত বহুত নাম, সবারই তো নাম বলতে পারবো না। তুমি বললে যে কুন্দনকে তুমি নাকি বেশি একটু ভালোবাসো, তো কুন্দনের কয়েকটা নতুন গান শোনো। কুন্দনদাকে আমি একদম মানে কি বলবো, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। অবশ্যই আমিও ভালোবাসি, সবাইকেই বাসি। কুন্দনদার ওই গানটা মানে মানে আমাকে এত ভালো লাগতো, মানে মানে বলে বুঝতে পারবো না। ওই দুইটা বাগানে ফুল কফির যেমন দাম, আর বাজারে চলছে ধনী তরে নাম। এই আলু বাগানে ফুল কফির যেমন দাম, আর বাজারে চলছে ধনী তরে নাম। আর তোকে দেখে ধড়পিছে বুক সত্তরে আসি। এই গানটা কুন্দন আমার এত ভালো লাগছে, মানে যখনই আমি মানে ইয়া করি তখন এই গানটা একবার শুনতে ইচ্ছে করে সব সময়। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় সাক্ষাৎ পর্বটা করছি নেই, এইখানে সমাপ্ত করে দিচ্ছি। যদি বন্ধুরা আর বেশি বড় সাক্ষাৎ পর্বটা করছি না, এখানে সমাপ্ত করছি। তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শিল্পী গায়ক কে কোথায় ঝুড়ে ঝাটে লুকাই তুকাই আছে, গায়ক তায়ক যা যথাই আছে, ছোটখাটো বড়, এবং নবীনদাকে এবং আমাকে জানাবে, কমেন্ট করবে কার অসুবিধা সুবিধা, ইনস্টাগ্রাম ফেসবুক কোথায় আছে সবকিছু জানকারিটা দিবে নবীন দেই, আমিও থাকি সাথে, কোনো ব্যাপার নাই। তো আর বেশি বড় সাক্ষাৎ পর্বটা করছি না, একটা ইন্টারেস্ট ধামাকা নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। তো নমস্কার, জোহার, ধন্যবাদ।